জয় যিশু। প্রথম পাঠ শিষ্য তিমোথীর কাছে প্রেরিত পলের দ্বিতীয় পত্র, 2 অধ্যায় 8 থেকে 15 পদ। খ্রিস্টের দুঃখ সঙ্গী খ্রিস্টের মহিমা সঙ্গীও হবে। আমার প্রিয় সন্তান তিমোথী, যীশুখ্রিস্টের কথা তুমি নিত্যই মনে রেখো। মনে রেখো, মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত তিনি, দাউদের বংশধর তিনি। এই মঙ্গল বার্তায় প্রচার করি আমি, আর সেই জন্যেই তো এখন এত দুঃখ লাঞ্ছনা ভোগ করছি, এমনকি শৃঙ্খলিত হয়ে রয়েছি অপরাধীর মতো। ঈশ্বরের বাণী কিন্তু শৃঙ্খলিত হয় না, আর তাই তো ঈশ্বর যাদের মনোনীত করেছেন, আমি এখন তাদের মঙ্গলের জন্যে সবই সহ্য করে যাচ্ছি, যাতে তারাও খ্রিস্ট যিশুর আশ্রয়ে লাভ করতে পারে পরিত্রাণ আর সেই সঙ্গে শাশ্বত মহিমাও। এই কথা নিঃসন্দেহে সত্য যে তার সঙ্গে যদি মৃত্যু বরণ করে নিই, তবে জীবিত থাকব তারই সঙ্গে। এখন যদি কষ্ট সহ্য করি, তবে একদিন তারই সঙ্গে রাজত্ব করব। যদি তাকে অস্বীকার করি, তবে তিনিও আমাদের অস্বীকার করবেন। অবশ্য আমরা অবিশ্বস্ত হলেও তিনি কিন্তু বিশ্বস্তই থাকেন, কেননা তিনি তো নিজেকে অস্বীকার করতে পারেন না। এসব কথা সকলকে মনে করিয়ে দাও। ঈশ্বরকে সাক্ষী রেখে তাদের নির্দেশ দাও যে তারা যেন নিছক কিছু কথা নিয়ে আর তর্ক বিতর্ক না করে, কেননা এতে কারো কোনো তো লাভ হয় না, বরং শ্রোতাদের সর্বনাশই ডেকে আনা হয়। আপ্রাণ চেষ্টা করো তুমি যেন ঈশ্বরের দৃষ্টিতে হয়ে উঠতে পারো তেমনই মানুষ। জীবন পরীক্ষায় যে যোগ্যতার পরিচয় দিয়েছে, যেন হতে পারো তেমনই কর্মী, যাকে কোনো কিছুই লজ্জায় পড়তে হয় না। যেন হতে পারো তেমনই একজন যে সঠিকভাবেই সত্যের বাণী প্রচার করে থাকে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 25 অধ্যায় 4 থেকে 5 পদ, 8 থেকে 10 পদ এবং 14 পদ। ধো দাও প্রভু দাও সত্যের সন্ধান। ওগো ভগবান, আমায় দেখাও তোমার আপন পথ। দাও, বলে দাও কোথায় তোমার সরণি। তোমার সত্য মার্গে আমায় নিত্য চালিত করো। ওগো আমার ত্রাণেশ্বর যে তুমি। ভগবান তিনি মঙ্গলময়, সত্যনিষ্ঠ তিনি। সমস্ত পাপীকে সঠিক চলার পথ চিনিয়ে দেন তিনি। বিনম্র যারা ধর্ম মার্গে তাদের চালিত করেন। বিনম্র যারা তাদের তিনি তো বলে দেন তার পথ। তার সন্ধি ও নির্দেশ বাণী পালন করে যারা, তাদের কাছে ভগবানের সকল পথ করুণারই পথ। ভগবত ভীরু যারা, তারাই তার কাছের মানুষ হয়। তাদেরই তিনি বুঝিয়ে দেন তার সেই সন্ধির কথা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। মুক্তিদাতা খ্রিস্ট মৃত্যুর শক্তিকে করেছেন নির্মূল। মঙ্গলবাণীর আলোয় তিনি উজ্জ্বল করেছেন অক্ষয় জীবন। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 12 অধ্যায় 28 থেকে 34 পদ। ঈশ্বর ভক্তি ও মানব প্রেম, এই দুটি আজ্ঞাই ঈশ্বরের প্রধান আজ্ঞা। একদিন শাস্ত্রীদের একজন যিশুর কাছে এগিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, বিধানের সমস্ত আদেশের মধ্যে প্রধান কোনটি? উত্তরে যিশু বললেন,
প্রধান আদেশটি হলো এই, শুনো ইসরায়েল, আমাদের ঈশ্বর প্রভুই একমাত্র প্রভু, আর তোমার ঈশ্বর স্বয়ং প্রভু যিনি, তাকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত মন দিয়ে, আর তোমার সমস্ত শক্তি দিয়ে। দ্বিতীয় প্রধান আদেশটি হলো এই, তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। এই দুটির চেয়ে বড় কোনো আদেশই আর নেই। সেই শাস্ত্রী তখন যিশুকে বললেন, ঠিক কথা গুরু, আপনি ঠিকই বলেছেন যে ঈশ্বর অনন্য, তিনি ছাড়া আর কোনো দেবতাই নেই। সমস্ত অন্তর দিয়ে, সমস্ত বুদ্ধি দিয়ে ও সমস্ত শক্তি দিয়ে তাকে ভালোবাসা এবং প্রতিবেশীকেও নিজের মতোই ভালোবাসা, সে তো সমস্ত পূর্ণাহুতি ও বলিদানের চেয়ে অনেক ভালো। তার এই মন্তব্য যে কত সুবিবেচিত তা লক্ষ্য করে যিশু তাকে বললেন, আপনি ঐশ্ব রাজ্য থেকে আর বেশি দূরে নেই। এরপরে আর কেউই তাকে কোনো প্রশ্ন করতে সাহস করল না। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।